নমস্কার, জয় মা কালী। আমি ইজিওয়ে লার্নিং ক্লাসেস এর ফাউন্ডার প্রবল অধিকারী বলছি। আজ আমি খুব একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে এসেছি। ঘটনাটা হলো এসএসসি সিজিএল এর নোটিফিকেশন বের হয়েছে। 17,727 পোস্ট এসেছে, 17,000 সামথিং পোস্ট। এটা ছোট মোটো কথা নয়, বিশাল বড় একটা অপরচুনিটি। কেন? কারণ যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন করছো তারা ভালো করে জানতে এখন গ্রামীণ ব্যাংকের এক্সাম এসেছে। অনেকেই তোমরা ফর্ম ফিল আপ করেছো, কালকে অব্দি লাস্ট ডেট ছিল 27 তারিখ অব্দি। এখন সামনে আসবে আইবিপিএস এর এক্সাম অনেক সিট নিয়ে, কিন্তু এর মধ্যে এসে গেল এসএসসি সিজিএল। তো তোমাদের জন্য তো খুব ভালো একটা অপরচুনিটি। এই অপরচুনিটিকে গ্র্যাব করতে হবে, এবং সিলেবাস সেরকম আলাদা নয়, প্রায় অংশই সেম। শুধু জিকের যে পার্টটা মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, যেটা আমাদের প্রশান্ত স্যার করায়, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল পার্ট এসএসসি সিজিএল এর জন্য। তাছাড়া হায়ার লেভেল কোয়ান্ট খুবই ইম্পর্টেন্ট। আর ইংলিশের সিলেবাস, রিডিং এর সিলেবাস প্রায় সেম। তো আমাদের উদ্দেশ্য হতে হবে এরকম ভাবে পড়াশোনা করা যাতে এসএসসি সিজিএল এর সাথে আমরা ব্যাংকের সিলেবাসটাও কভার করতে পারি। খুব বড় একটা সারপ্রাইজ, খুবই বড় একটা সারপ্রাইজ ভিডিও লাস্টে থাকবে তোমাদের জন্য, আমি বলবো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আজ, তাছাড়া কথা বলে দিই, আজকে আমি লাইভে আসছি রাত্র 10:30 প্রবল অধিকারীর প্রোফাইলে, এবং ডিটেলস আমি সব বলে দেবো এসএসসি সিজিএল এর ব্যাপারে। তাতে গ্রামীণ ব্যাংকের স্ট্র্যাটেজির উপর কতটুকু কি করেছে তা নিয়ে কথা হবে। কিন্তু আজকে এই ভিডিওর উদ্দেশ্য হলো তোমাদের অবগত করা যে সামনে যে এক্সামগুলি আসছে সেগুলো হালকাতে নেবে না, অনেক সিট আসছে, এবং খুবই ভালো একটা অপরচুনিটি তোমাদের জন্য এক্সাম ক্র্যাক করার। আমার তরফ থেকে কি থাকছে? আমার তরফ থেকে থাকছে আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসে যেরকম ভাবে আমরা এসএসটির আলাদা করে ক্লাস শুরু করেছি ফ্রি অফ কস্ট, যেরকম ভাবে গ্রামীণ ব্যাংকের সিরিজ শুরু করেছি, যেখানে ইংলিশ ম্যাম শর্মিষ্ঠা দেবনাথ ম্যাম, রিজনিং ম্যাম শর্মিষ্ঠা বণিক ম্যাম, আর আমি প্রবল অধিকারী প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেস এর ইউটিউব প্রোফাইলে। সেরকম ভাবে আমরা এসএসসি সিজিএল এর ব্যাচ শুরু করব, এবং ডিটেলসে করানো হবে। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তোমাদের থেকে একটা জিনিস চাই, সেটা হলো ভালোবাসা। প্রত্যেক সময় আমাকে দিয়ে গিয়েছো তোমরা ভালোবাসা, এবং অনেক সাপোর্ট করেছো। তোমাদের সাপোর্ট করায় আমি একা ছিলাম, আজ একার থেকে এতজন হয়েছি। এটা শুধু ফ্রন্টে দেখা যাচ্ছে, ব্যাকএন্ডে অনেক টিম কাজ করে, অনেকে কাজ করে। সবার দায়িত্ব আমার উপর, স্টুডেন্ট প্লাস স্টাফস। তাই বলছি অলওয়েজ সাপোর্ট দেখাবে, কারণ এরকম একটা এডুকেশনাল ইনস্টিটিউট এরকম ম্যাথ বেশ সুন্দর করে ত্রিপুরাতে নেই। তা আমি চাই এটা আরো এগিয়ে যাক, এবং এই ভালোবাসা তোমরা যদি সবসময় আমাকে দাও। আবারও বলছি, ভিডিও লাস্টে খুব বড় একটা সারপ্রাইজ থাকছে এসএসসি সিজিএল এবং ব্যাংকের জন্য। যারা টাকার কথা ভাবছো যে কি করবো, কি রকম আলাদা প্রিপারেশন করবো, সবগুলোর জন্য। আমি যদি ম্যাথের চ্যাপ্টার গুলো ধরি, হ্যাঁ একটু টাফ আছে, সময় আমাদের কাছে খুব কম, প্রায় সেপ্টেম্বর মাসে, হ্যাঁ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা। সেই সেপ্টেম্বর মাসে পরীক্ষার মধ্যে খুব প্ল্যান ওয়াইজ পরীক্ষা ক্লিয়ার করতে হবে, ভালো করে প্রিপারেশন করতে হবে। সব চ্যাপ্টার করলে হবে না, যে সব চ্যাপ্টার করলে এরকম করলে হবে না, বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। এবং আমার যতটুকু আমার দ্বারা হয় আমি ইউটিউবে ফ্রিতে করিয়ে দেবো, যতটুকু আমার দ্বারা হয়। তাছাড়া লাস্টে আমি বলবো, লাস্টে সারপ্রাইজ আছে তোমাদের জন্য। কালকে থেকে ভিডিও আসা শুরু হয়ে যাবে। আমাদের একটু চাপ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এতটুকু কথা দিতে পারি যে তোমরা যে সাপোর্টটা দেখাচ্ছ, সেই সাপোর্টের উপর ডিপেন্ড করে আমরা এই ডিসিশনটা নিয়েছি, এবং আশা করি অলওয়েজ সঙ্গে থাকবে তোমরা। ইংলিশের মধ্যে কি কি চ্যাপ্টার আছে ম্যাম একটু বলে ভালো হতো ম্যাম। ইংলিশের মধ্যে কি কি চ্যাপ্টার আছে এবং এই কিরকম ভাবে কভার করানো হবে সে নিয়ে কথা হবে, সেটা ফ্রি ব্যাচে হোক আর সেটা আমাদের পেইড ব্যাচে হোক। নমস্কার, জয় মা কালী। আমি এখন তোমাদের বলছি যে এসএসসি সিজিএল এ ইংলিশে কি কি সিলেবাস আছে, তো তোমরা ভালো করে একটু শুনে নাও। তো সবার ফার্স্টে আমি বলে নিই যে যারা আজকে থেকে মানে মনে করো তোমরা নর্মাল বেসিক যে থিংগুলি আমরা সবসময় পড়ে এসেছি, যদি তোমরা কোনো সময় কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে দেখতে পারবে যে এসএসসি সিজিএল এর থেকে কোনো আলাদা না, সেম মানে একদম কাছাকাছি সিলেবাস গুলো থাকবে। যেরকম ধরো ফিল ইন দ্য গ্যাপস থাকবে, যেটার মধ্যে আমাদের প্রিপোজিশন, টেন্স, এগুলো ডিটারমিনার্স এগুলো আমাদের জানতে লাগবে। ওকে, তারপর তোমাদের ক্লোজ টেস্ট থাকছে, তারপর সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থাকছে, ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো থাকছে। এগুলি সব সেম, গ্রামারের মধ্যে আর কোনো এক্সট্রা আর কিছু মানে
আলাদা করে যে এসএসসি এর জন্য আলাদাভাবে কিছু করতে লাগবে এরকম না, একদম বেসিক। আর আমাদের ইএলসি তে তো একদম বেসিক থেকে সবকিছু পড়ানো হয়, তো আশা করি যারা এডমিশন নেবে তাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর যেরকম স্যার বললেন যে আমরা যতটুকু পারি যে আমরা ফ্রিতে ইউটিউবে ভিডিও দেওয়া আমরা ট্রাই করব, যাতে আমরা ইউটিউবে ভিডিও দিতে পারি। আর আমি একটা কথা তোমাদের বলে রাখি যে এজ এ ইএলসির মেম্বার শর্মিষ্ঠা দেবনাথ, আমি ইংলিশ ফ্যাকাল্টি তোমাদের সবসময় তোমাদের সাপোর্টে আছি। তো তোমাদের কোনো ধরনের কোনো চিন্তা করতে লাগবে না, তোমরা ইজিলি তোমরা আশা করি ভালো করে যদি তোমরা ডেডিকেটিভলি ফোকাস করো এক্সামের মধ্যে পড়তে থাকো, তোমরা তোমরা অবশ্যই ক্র্যাক করে নিতে পারবে। কারণ ভ্যাকেন্সিজ অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো পোস্ট, তো তোমাদের কারো কোনো প্রবলেম হবে না আশা করি। আর কাট অফ আছে, আর যে তোমাদের প্রতিটা মানে ইংলিশের কথা বলি যে 25 মার্কসের ইংলিশ আসবে, যেটা ইচ কোয়েশ্চেন 2 মার্কস করে, তো টোটাল 50 মার্কস। তো তোমাদের আশা করি মানে 25টা আনসার করা এত একটা টাফ হবে না। আর নেগেটিভ মার্কিং এর কথা বলে 0.5 তো নেগেটিভ মার্কিং আছে, যেটা 2টা ভুল করলে 1 মার্ক কাটা যাবে। তো ভুল করার কোনো চান্সই নেই, তোমরা যদি ভালো করে যদি তোমরা প্র্যাকটিস করো তো আশা করি ভুল হবেই না। আর আমি তো সবসময় তোমাদের সাথে আছি। নমস্কার, জয় মা কালী। এখন এই কথা বলবে শর্মিষ্ঠা বণিক ম্যাম রিজনিং এর ব্যাপারে, যে চ্যাপ্টার তেমন কোনো প্রবলেম নেই, চ্যাপ্টার তো হয়ে যাবে, রিজনিং এর চ্যাপ্টার সিলেবাস তেমন কোনো প্রবলেম নেই। আমরা রিজনিং এর প্রায় অনেক কিছু আমরা দিয়ে দেবো ইউটিউবে, তেমন কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে এক্সামটাকে, রিজনিংকে কিরকম অ্যাপ্রোচ করতে হবে তা নিয়ে ম্যাম কিছু কথা বলবে। হ্যাঁ ম্যাম। নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালোই আছো। অনেকেই অনেক দিন ধরে আমাকে বলছিলে যে এসএসসি সিজিএল এর কথা, আমি দাদাকে বলছিলাম। তো আমরা আজকে ভাবলাম যে না, আজকে আমরা শুরুই করে দেবো বেস্টটা। তো সবার জন্য এটা খুবই খুবই গুড নিউজ এটা। আর একটা কথা বলছি, অনেকেই ভেবে থাকো তোমরা যে রিজনিংটাকে খুব হালকাভাবে নিয়ে থাকো। তো আমি বলছি রিজনিংটাকে একদমই হালকাভাবে নিও না, কারণ রিজনিংটা তোমরা ভাবো যে একদম ইজি করে নেবো, পারছি, কিন্তু মেতে মানে অনেকে আছো যে মেতে টাফ মনে হয়, তো তাদেরকে বলবো যে রিজনিংটাকে একদম যদি স্ট্রং পয়েন্ট ভাবো, স্ট্রং পয়েন্ট করে সামনের দিকে। দাদা আমি একটা কথা বলে দিচ্ছি এর মধ্যে, ঘটনাটা হলো তোমাদের টায়ার ওয়ানে রিজনিং এ যত নাম্বার কোয়ান্টে সেম নাম্বার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা কেন বলছো, অনেকে ভাবো যে কি করে এক্সাম ক্র্যাক করবো। তারপরে দেখো টায়ার টুর মধ্যে তোমাদের রিজনিং এর মধ্যে এবং অঙ্ক মিলিয়ে 180 নাম্বার। হ্যাঁ একটা কোয়েশ্চেন 3 মার্ক করে 7টা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। আর 7টা কোয়েশ্চেনের মধ্যে 30টা কোয়েশ্চেন পুরো হাফ রিজনিং 30টা কোয়েশ্চেন, আর অঙ্ক 30টা কোয়েশ্চেন 3 নাম্বার করে 90 নাম্বার, 90 নাম্বারস এর রিজনিং আসবে। এটা কিন্তু হালকা তেমন কিছু নেই। তাই আমি বলছি টোটাল মিলে 180, 90 180, অঙ্কতে আসবে 90, রিজনিং এ 90, তো সমান নাম্বার সব ক্ষেত্রে। তাই আমি বলছি রিজনিংটাকে হালকা দেবে না, রিজনিংটাকে স্ট্রং করে না, অঙ্কতে একটু কম পেলেও চলে যাবে। হ্যাঁ একদম সেটাই হলো কথা। আর একদম রিজনিং এর আমি একদম বেসিক থেকে তোমাদের করাবো। দেখো অনেক কিছু এখানে আমি যে দেখলাম সিলেবাসটাতে আছে, অনেক কিছু এখানে বলা নেই যেগুলো তোমাদের করতে হবে। আর তোমাদের আরেকটা প্লাস পয়েন্ট হবে কি, তোমরা যদি এসএসসি সিজিএল এর জন্য পড়ো, সেটা তোমার ইন ফিউচারে অনেক ভালো হবে। ব্যাংকিং এর জন্য সেটা তুমি পরীক্ষা দিতে পারবে, কারণ সামনে আমাদের অনেক পরীক্ষা আসছে। যেমন আজকে আমাদের লাস্ট ডেট, আরআরবি যেটা আমরা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে, তো এটাও অনেকটাই তোমাদের জন্য ভালো হবে। তো সবাইকে আমি বলবো যে একটু পেশেন্সফুলি সবগুলো ক্লাস করো, সেটা ম্যাথই হোক, ইংলিশ হোক, বা আমার রিজনিং হোক, বা স্যারের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি হোক। তো আমি সবাইকে বলবো যেভাবে তোমরা আমাদের পাশে সবসময় ছিলে, অবশ্যই এবারেও থাকবে। অনেক চেষ্টা করবো আমরা ইউটিউবে ভিডিওগুলি দেওয়ার জন্য, যতটুকু পারি দিয়ে দেবো। তাছাড়াও আমাদের কিন্তু অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এসএসসি সিজিএল এর লাস্ট এবং মোস্ট ক্রুশিয়াল পার্ট সেটা হলো এসএসটি পার্টটা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স পার্টটা, সেটা করবে প্রশান্ত স্যার। এখন প্রশান্ত স্যার থেকে জেনে নেই কিরকম ভাবে অ্যাপ্রোচ থাকা উচিত। হ্যাঁ স্যার। নমস্কার, জয় মা কালী। তো প্রথমে একটা কথা বলি, আমি অনেকে একটা ধারণা থাকে কি যে এসএসসি সিজিএল মানে আমি অঙ্কতে ফোকাস করলাম, রিজনিং করলাম, ইংলিশ করলাম, মেসেজটাকে আমি ছেড়ে দিলাম। না ভাই, এভাবে হয় না। যদি তুমি কোনো এক্সাম ক্র্যাক করতে যাও, প্রত্যেকটা পোর্শনকে তোমার সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবার যদি আমি জেনারেল অ্যাওয়ারনেসে আসি, সেক্ষেত্রে আমাদের থাকে কি হিস্ট্রি থাকে, তারপর জিওগ্রাফি, কালচার, ইকোনমিক্স, মানে এই সবগুলি মিলে জেনারেল অ্যাওয়ারনেস। টায়ার ওয়ানে থাকবে 25টা প্রশ্ন, আর টায়ার টুতে থাকবে
25টা প্রশ্ন। হ্যাঁ, 25টা প্রশ্ন থাকে টোটাল। এবার যদি দেখো আমি একটা কথা বলি, এজ এ অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি বা তোমাদের দাদা হিসেবে একটা কথা বলি, কেউ যদি ভাবো যে আমি এমসিকিউ মুখস্থ করে সবকিছু কমপ্লিট, না ভাই এরকম ভাবে হয় না। এক্সামে কোয়েশ্চেন অ্যাটেম্প করতে গেলে যেটা দরকার সবার প্রথম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়। আর আমাদের ইএলসিতে যারা অনলাইনে হোক অফলাইনে হোক যারা ক্লাস করে তারা প্রত্যেকেই জানে যে প্রত্যেকটা টপিককে কনসেপ্ট ওয়াইজ বোঝানো হয়, তারপর কোয়েশ্চেন দেওয়া হয় এবং প্রত্যেকটা টপিকের উপর মক টেস্ট নেওয়া হয়। এবার একটা কথা আমি বলবো যে ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও, আর প্রত্যেকটা টপিকের উপর সমানভাবে গুরুত্ব দাও। আর একটা কথা যেটা প্রবল স্যার বা শর্মিষ্ঠা ম্যাডাম তারা যে কথা আগে বললো যে আমরা যতটুকু সম্ভব তোমাদের সুবিধার্থে বা তোমাদের জন্য সাহায্য হয় ইউটিউবে যতটুকু পসিবল হয় আমাদের দ্বারা আমরা অনলাইন তোমাদেরকে ভিডিওগুলি দেবো, নো ডাউট, কোনো অসুবিধা নেই এই ব্যাপারে। আর বাকি যদি তোমরা কেউ আমাদের প্রিমিয়াম ক্লাসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই লাস্ট অব্দি থাকলে, একটা কথা বলেছিলাম শুরুতে, একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। এখন যে কথাটা বলবো সেটা নিয়ে আমি কোনো ইগো দেখাচ্ছি না, বা আমি বলছি না মানে আমি মহান এরকম কোনো কিছু বলছি না, কিন্তু হ্যাঁ আমি যা করি এরকম কাজ করি যা নিয়ে আমার গর্ববোধ হয়, প্রাউড ফিল হয়। এবং এখন যে কথাটা বলবো তা নিয়ে আমার প্রাউড ফিল হয়, সেটা হলো যতটুকু আমার দ্বারা হয় আমি করি। এখন অনেকেই আছে ভাবো স্যার ইউটিউবের ক্লাস থেকে যদি প্রিমিয়াম ক্লাস জয়েন করতাম তাহলে বেসিক থেকে করতাম। হ্যাঁ, এটা ঠিক কথা, কারণ ইউটিউবে সবসময় যা পসিবল হয় না। ইউটিউবে দে, না বলছি না, ভালো দে। আমি যে লেভেলের ইউটিউবে এরিথমেটিক করিয়েছি সেম এরিথমেটিক সেম ক্লাস টাইম স্পিড ডিস্টেন্সের আমি কোচিং এ করাই, একটু এদিকে দিকে হয় না। কিন্তু প্রবলেমটা হলো ক্লাসে হলে রেগুলার হয়, ইউটিউবে তুমি যদি স্পিডে করতে চাও তখন স্পিডে পারবে না, সবাই যেরকম স্পিডে করে সেরকম স্পিডই করতে হয়। আর আমাদের কোচিং এর একটা সিস্টেম হলো যে আগে চলতে চাই তাদেরকে আমরা স্পেশাল ভাবে এগিয়ে নিয়ে যাই, বুঝতে পারলে? স্পেশালি রিজনিং এর অঙ্ক কোয়ান্টের পার্টটা। এখন ঘটনা শোনার ঘটনা হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো অনেকেরই প্রবলেম যে স্যার আমরা এসএসসি সিজিএল এর জন্য এডমিশন নেব। আমার এডমিশন ফি বলতে আমার কোনো আমি এরকম বলবো না যে ইনবক্সে আসো কথা বলবো, এমন কিছুই না। সবাইকে সবার রেসপেক্ট আছে, সবাই নো ডাউট ডিউ রেসপেক্ট সবাইকে, অনেকেই বলে, এটা নিয়ম রুলস, এটা যে টাকার কথা জিজ্ঞেস করে ইনবক্সে আসো, কারণ সামনাসামনি সবাই বলে না। আমার টাকা আমি জানি কিরকম, আমি জেনুইন নেই, তাই আমি বলছি। আমি কথা বলি, আমাদের এখানে এডমিশন ফি হলো 8,000, সবাই জানো, গত 2-3 বছর ধরে 8,000 চলছে। এডমিশন ফি 8,000, মান্থলি হলো 800 টাকা ফর 5 ইয়ার্স। এখন ঘটনা সারপ্রাইজ জানো কি, যদি তোমরা এসএসসি জেলে যদি এডমিশন নাও, সেপ্টেম্বর মাসে এসএসসি জেলের পরীক্ষা হয়ে গেল, তারপরে তোমাদের কোশ্চেন করা উচিত স্যার এখন আমরা কি করব। সাপোজ এক্সাম ক্লিয়ার করো না, কি করবো? আমার তো বেসিক কনসেপ্ট সবকিছু ক্লিয়ার, অ্যাডভান্স লেভেল কি এখন করবোটা কি? এখন তোমরা আমার কাছে ব্যাংকের জন্য এডমিশন নিতে পারো, মন দিয়ে শুনবে, ব্যাংকের জন্য এডমিশন নিতে পারো। এরকম ভাবে চাপটা শেষ করবো যাতে ব্যাংকে আর এক্সট্রা পড়তে না হয়, এরকম ভাবে আমি শেষ করে দেবো, পাজাল মাজাল ওয়ান সবকিছু মিলিয়ে, এক্সট্রা কিছু পড়তে হবে না। ঘটনাটা কি, আমার এখানে মেন্সের জন্য ভর্তি হতে হবে, সেকেন্ড মেন্সের মক টেস্ট দেবে, থার্ড প্রিলিমস এর কোয়ালিটি মেটেরিয়াল মক টেস্ট দেবে। আর আমাদের মক টেস্ট মানে সবাই জানে ত্রিপুরাতে ফেমাস আমাদের মক টেস্ট, ডেইলি মক টেস্ট উইকলি হয় না, সপ্তাহে 3 থেকে 4 দিন মক টেস্ট আমাদের এখানে, 750 উপরে মক টেস্ট রেডি আমাদের এখানে, বুঝতে পারলে? এবং সবার সাথে মিলবে না। এখন ঘটনাটা হলো, যদি তোমরা আমাদের এখানে এসসিজিএল যদি এডমিশন নাও, তাহলে এসএসসি সিজিএল কমপ্লিট করার পর সেপ্টেম্বর মাসে তোমরা যদি বলো যে স্যার আমরা সামনে আইবিপিএস এর এক্সাম আছে, সেই এক্সামে আমরা পরীক্ষা দিতে চাই এবং আপনার এখানে এডমিশন নিতে চাই, আমি সিঙ্গেল পেনি চার্জ করব না। মানে আমি ব্যাংকের এডমিশন নিলে আমাদের এখানে এসসিজিএল এর পর আমি 1 টাকাও নেব না, এরকম না দুটো কোর্স আলাদা আলাদা না, 1 টাকাও নেব না। আমি এর পরিবর্তে তোমাদেরকে মক টেস্ট, মেটেরিয়াল, নোটস, প্রত্যেক সাবজেক্ট আলাদা টিচার, ইচ এন্ড এভরিথিং যা যা দরকার ব্যাংকে সবকিছু প্রোভাইড করব, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স সব প্রোভাইড করব। শুধু একটা জিনিস দরকার, সেটা হলো মান্থলি ফি 800 টাকা, যেটা তুমি এমনি এসএসসির জন্য দিতে, বুঝতে পারলে? আর কিচ্ছু এক্সট্রা পে করবো না। এসে মেন্সের জন্য আলাদা কাজ প্রোভাইড করবো, ইন্টারভিউর আলাদা সেশন প্রোভাইড করবো, মেন্সের জন্য আলাদা মক টেস্ট প্রোভাইড করবো, সব কিছু মিলিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস হবে, টোটাল মিলিয়ে চাইলে তোমরা 6 দিন ক্লাস করতে পারবো উইকে। এই সব কিছু মিলিয়ে 8,000 এডমিশন ফি, 800 মান্থলি, যতদিন অবধি তোমার চাকরি না হয়।
বুঝতে পারলে? আমি বলি 5 বছর, কিন্তু 5 বছর কে বলে, বুঝতে পারলে? তো যতদিন পর্যন্ত তোমার চাকরি না হয়, এটা লাইফ টাইম বলতে গেলে, বুঝতে পারলে? এই সিস্টেমটা কেউ দেয় না, এই জিনিসটা আমি দিলাম তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের ডিসিশন মেক করতে সুবিধা হয়, যে সামনে ব্যাংক আছে কি করবো, এসএসসি কি করবো, কোনো টেনশন নাই। আমি এরকম ভাবে পড়িয়ে দেবো যে তোমাদের ব্যাংক টিপি এসএসসি এক শেষ হয়ে যাবে, একটু পরিশ্রম তোমরা এক্সট্রা করতে হবে, সেটাই কথা। কারণ আমি এক্সট্রা অনেক ক্লাস দিই, একটু পরিশ্রম এক্সট্রা করতে হবে, একটু এফোর্ট এক্সট্রা লাগাতে হবে। কারণ তুমি যে এসএসসি জন্য এডমিশন নাও, জানো সবচেয়ে কদিন ক্লাস হবে? রিজনিং এর 3 দিন ক্লাস হবে। হ্যাঁ, ভেবে দেখো, ইংলিশের 1 দিন ক্লাস হবে 4 দিন, অঙ্কের 2 দিন ক্লাস হবে 6 দিন, এসএসটির 3 দিন ক্লাস হবে 9 দিন, টোটাল 9 দিন, মানে 7 দিনে 9 বার ক্লাস করতে হবে। এই সব কিছু দেবো, কিন্তু হ্যাঁ এফোর্ট লাগাতে হবে, ক্লাস মিস করতে পারবে না। হ্যাঁ, এরকম আছে আলাদা আরো একদিন ক্লাস দেওয়া হবে এসএসসি এর জন্য স্পেশাল ভাবে। টোটাল মিলিয়ে 10 দিনও ক্লাস হতে পারে, বুঝতে পারলে? 10-12 ক্লাস হতে, সপ্তাহে 10 বার, বুঝতে পারলে? মাসে 4টা সপ্তাহে 40টা ক্লাস হবে, পার মান্থ 40টা ক্লাস হবে, বুঝতে পারলে? এরকম ভাবে শেষ করার ট্রাই করবো, যাতে সবকিছু ডিটেইল ভাবে, বেসিক টু অ্যাডভান্স যেরকম আমরা ক্লিয়ার করাই সেরকম ভাবে হয়। সেটা তো থাকলে আমার তরফ থেকে। আর তাছাড়া ইউটিউবে ফ্রি অফ কস্ট ভিডিও তো আসবে, আজকে বা কালকে থেকে শুরু হয়ে যাবে, প্রত্যেকদিন আছে, মিস যাবে না। ওকে, এটা ছিল কথা। তোমরা অবশ্যই বলবে কমেন্ট সেকশনে, এবং তাছাড়া নিচে না হোয়াটসঅ্যাপ নাম্বার বারবার ফ্ল্যাশ হচ্ছে, শো হচ্ছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করতে পারো যদি আমাদের প্রিমিয়াম ব্যাচ জয়েন করতে চাও সেটা। আর জয়েন করতে না চাইলেও কোনো অসুবিধা নেই। আমি অলওয়েজ, আমরা এবং আমি অলওয়েজ, তোমরা আমার স্টুডেন্ট হও না হও, অলওয়েজ সাপোর্টে আছি এবং থাকবো। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, নিজের এফোর্ট লাগাবে। জয় মা কালী।